আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি আসছে প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। সে শুধু সাধারণ মানুষের কথা বলে। আমরা আসলে তার খোঁজ জানতে চাই, সে আছে, কেমন আছে, জীবিত আছে কিনা। আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি আসছে প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, ছেলেদের কথা বলে, তারা তাদের অধিকারের কথা বলছে। সে নিজে কোনো ডিস্ট্রাকটিভ কোনো কাজে কখনো যায় না। পুলিশের প্রতি তার আস্থা আছে, এই কথাও সে বলছে। কিন্তু কেন তাকে ধরে নিয়ে আসলো, ধরে আনার পরে আমাদের কোনো ইনফরমেশনই দেওয়া। কালকে রাত্রে 1টার সময় ডিবি পরিচয় দিয়ে কিছু লোক আমাদের বাসায় যায়, 10-12 জন পুলিশ সহ 3 জন এসপি। তো আমার ছেলেরে বলে আপনি আমাদের সাথে চলেন। ও তারপরে কিছু কাপড় চোপড় নিয়ে ওদের সাথে চলে আসে। আমি জিজ্ঞেস করলাম আপনারা কোথেকে আসছেন, বললাম আমরা ডিবি থেকে। এছাড়া আমরা ঘুমিয়েছিলাম, দরজা নক করছে আমাদের দারোয়ান, ওরা নিচ থেকে দারোয়ান দিয়ে নক করাইছে, তারপরে দারোয়ান খুললে ওরা সব ঢুকছে। আচ্ছা, আপনারা জানেন তো মানুষকে এরকম তুলে নিয়ে এসে বা ধরে নিয়ে এসে একটা ওয়ারেন্ট দরকার বা কিছু দরকার, এরকম কোনো কাগজপত্র আপনাকে? না, ওরা কিছুই দেখায় নাই। আমরা তো জানতেছি যে প্রতিদিন এরকম লোক যাচ্ছে, তো ওখানে আর ওয়ারেন্ট বলার কোনো কারণই নেই। ওরা এমনিই নিয়ে আসছে উইদাউট শোয়িং এনি ওয়ারেন্ট। এটা তো আপনারা না, আমি তো অবশ্যই এটা সাপোর্ট করি না। রাত্রে 1টার সময় যে উইদাউট ওয়ারেন্ট আমার ছেলেকে নিয়ে আসছে, এটাকে সাপোর্ট করার কোনো কারণই নেই। বরং যুক্তিসঙ্গত কারণ দেখে আমাদের সাথে আলোচনা করে নিয়ে আসলে আমরা তো আপত্তি করবো না। তার কিছু জানার জন্য জিজ্ঞাসাবাদ তো করতেই পারে। আর সে তো সাধারণ কোনো ডিস্ট্রাকটিভ লোক না, সেটা ইউনিভার্সিটির লেকচারার। তার ধরে আনার জন্য তো এমনি বললেই তো সে এমনি আসে সাথে করে। এখানে রাত্রে 1টার সময় যাওয়ার দরকার ছিল না, দিনের বেলা গেলেও হতো। এখন না পাইলে তো আমরা থানায় যে জিডি করবো। এখন পর্যন্ত তো আমরা কোনো খবর পাই নাই। তারা বলছে আমরা ডিবি থেকে আসছি। নিয়ে আসার পর আপনাদের সাথে কোনো যোগাযোগ করা না, এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। না, ভিতরে যেতে দেয় না। বলে আপনারা তো ভিতরে, তারা তো নিজেরাই এখানে কাউন্টার থেকে তারা বলে যে আমরা জানি না, ডিবি থেকে আনলে আপনাদের জানানো হবে। তা আমাদের তো এখন পর্যন্ত জানানো হয় নাই। তখন বলছে আমরা ডিবি থেকে আসছি। এখন কাউন্টারে অস্বীকার না, ওরা এই কাউন্টারে যারা বসে ওরা বলতেছে যে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নাই। ডেফিনেটলি চিন্তিত। এটা কারো ছেলেরা এরকম রাত্রেবেলা নিয়ে আসলে সে আবার চিন্তিত থাকে না, এটা হতে পারে? আপনি বাবা হিসেবে চাওয়া কি? আমার ছেলেদের ছেড়ে দিক, যেহেতু সে কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজের সাথে জড়িত না। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের কথা বলে। এটার জন্য তো তারা অ্যারেস্ট করার প্রয়োজন। ঘুমিয়েছিলাম সবাই, তো গেট নক করলো, পরে আমার ছেলেই খুলেছে, দরজা খুলেছে। কিছু ওই যে ডিবির মানুষজন 15 জনের মতো হবে, 12-15 জনের মতো এসে বলল যে ওকে নিতে আসছে। তো ও ড্রেস চেঞ্জ করলো, কিছু কাপড় নিয়ে। তারপর আমি জানতে চাইলাম আর কি যে কেন নিতে আসছেন। তো ওনারা বললো যে ওকে জিজ্ঞেস করেন বলে, তারপরে ওকে নিয়ে গেল। না, ও তো সাথে সাথে নিয়ে গেছে, জিজ্ঞেস করতে স্কোপ ছিল না। আপনার ডিবি কার্যালয়ে এসেছেন? হ্যাঁ, বলছি ডিবি থেকে আসছি। হ্যাঁ, ও বলে নাই, ওটা বলে নাই। ডিবির কর্তৃপক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা? না, কিচ্ছু পাই নাই। কতক্ষণ যাবত অপেক্ষায় আছেন? আমরা তো আসতে সময় লাগলো, তারপরে সকাল থেকে এসছি। তো এখানে বলছে যে কোনো ইনফরমেশন ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারবে না ওনারা। ওরাই যোগাযোগ করবে আমাদের সাথে, এটা বললো। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো কিছুই পাইনি এখনও। আচ্ছা, আপনি মনে করছেন কি যে আপনার ছেলেকে কেন ধরে নিয়ে গেছে? আপনি কি মনে করছেন? আসিফ তো সবসময় সত্য কথা বলে মানুষ। হ্যাঁ, ও সবসময় পাশে থাকে, মানে কোনো সমস্যা হলে ওইটার পাশে থাকে। ও তো টিচার, যেহেতু ও বাচ্চাদের সাথে ছিল বা ওদের কথা বলছে। আপনি মনে করছেন কিনা এটা কোনো অপরাধ? হ্যাঁ, না, আমি অপরাধ মনে করছি না। মা বাবা তার সন্তানের পাশে থাকবে, শিক্ষক তার বাচ্চাদের সাথে থাকবে, এটা খুবই নর্মাল একটা প্রসিডিওর।
এটা আমি কোনো অন্যায় দেখছি না। মা হিসেবে ব্যাপারটাকে কিভাবে দেখছেন? মা হিসাবে এই মুহূর্তে আমি আমার সন্তানকেই চাচ্ছি, আর কিছু দেখতে চাচ্ছি না। আর আল্লাহর কাছে দোয়া করছি সব যেন শান্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়, সুন্দর হয়ে যায়। যেই লোকগুলো তাকে নিয়ে গেছে তাদেরকে দেখে কি মনে হচ্ছে? কি মনে হবে, খুব যা আসছে তারা ওইভাবে। আর আমরা তো কোনো বাধা দেইনি, কোনো আমার ছেলেও কোনো রিয়াক্ট করেনি, আমরাও না। শান্তিপূর্ণভাবেই আমরা ইয়ে করেছি, কোনো কিছুই করিনি।